হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একদম মুচমুচে আর ভীষণ চটপটা দারুণ টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি। তার জন্য লাগবে না কোনো আটা, লাগবে না কোনো ময়দা। সকালে ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যাবেলা চা বা কফির সাথে পুরোপুরি জমে যাবে। বানানো যেমন সোজা, খেতেও তেমন টেস্টি হয়। তাও আবার রান্নাঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট করে বানিয়ে নেওয়া যায়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কোথাও স্কিপ করো না কিন্তু, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি বানাতে প্রথমেই দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে জাস্ট 1 চামচের মতো দিয়ে দিলাম একটু রিফাইন্ড অয়েল, মানে সাদা তেল। তো তারপরে কড়াইতে আমি 1.5 বাটি দিয়ে দিলাম জল। জলের মধ্যে স্বাদ মতো 2 থেকে 3 চিমটির মতো দিয়ে দেবো একটু লবণ। তারপরে খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে লবণটাকে একটু জলের সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে দেখো লবণটাকে জলের সাথে মিশিয়ে নিলাম। তো এখন ওয়েট করব, জলটা যখন একটু একটু ফুটতে শুরু করবে তখন আরও একবার খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি 1 বাটি ভর্তি করে দিয়ে দেবো সুজি। এদিকে দেখো জলটাও কিন্তু একটু একটু ফুটতে শুরু করেছে। তো তখন এই একটু একটু ফুটন্ত গরম জলের মধ্যে আমি 1 বাটি ভর্তি করে দিয়ে দেবো সুজি। আর সুজিটাকে ফুটন্ত গরম জলের মধ্যে দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সুজিটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে একটা সফট ডো আমাদের বানাতে হবে। তো প্রথমে আমি 1.5 বাটি জলের মধ্যে 1 বাটি সুজি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে যদি মনে হয় যে এর মধ্যে আরেকটু জল দিতে হবে, তখন এর মধ্যে আমি আরও 1/2 বাটি জলকে উষ্ণ গরম করে সেই উষ্ণ গরম জল আরও 1/2 বাটি দিয়ে দিলাম। টোটাল আমার 1 বাটি সুজির জন্য 2 বাটি জল লেগেছে। তো অবশ্যই কিন্তু 1 বাটি সুজির জন্য 2 বাটি জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা ডো আমাদের বানাতে হবে। তাহলে দেখবে এই ডোটা একদম পারফেক্ট তৈরি হবে, যার কারণে নাস্তাগুলো কিন্তু বানাতে সুবিধা হবে, কোথাও ফেটেও যাবে না, ভেঙেও যাবে না। তো কন্টিনিউ এইভাবে খুন্তি দিয়ে খুব ভালো করে চেপে চেপে মেশাতে মেশাতে দেখবে একটা সফট ডো কিন্তু তৈরি হবে। আটার মতো একটা নরম আর সফট ডো কিন্তু তৈরি হবে। তো বন্ধুগণ, সুজির এই মিশ্রণটাকে কিন্তু খুব বেশি শুকিয়ে ফেলা যাবে না, তাহলে সুজির ডোটা কিন্তু বেশি টাইট হয়ে যাবে। একটু নরম থাকতে থাকতেই কিন্তু কড়াই থেকে একটা পাত্রের মধ্যে নামিয়ে একটুখানি ঠান্ডা করে নিতে হবে। তো সমস্ত সুজির ডোটাকে দেখো একটা থালাতে আমি নামিয়ে নিলাম। তারপরে একটুখানি ঠান্ডা করে নেব, কারণ গরম অবস্থায় কিন্তু সুজির ডোটাকে মেখে নিতে অসুবিধা হবে। তো তার জন্য একটুখানি ঠান্ডা করে নিতে হবে। সুজির এই ডোটাকে অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে একটু ঠান্ডা করে নেব, কারণ ঢাকা দিয়ে রাখলে সুজির এই ডোটা সফটও থাকবে, আবার একটু ঠান্ডাও হয়ে যাবে। তো সুজির ওই ডোটা একটু ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমি একটা আলুর চটপটা পুর তৈরি করে নেব। তার জন্য দেখো এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে খুব সুন্দর করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। তো তারপরে আলু দুটোকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। তোমরা চাইলে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারো, আবার চাইলে কিন্তু কোনো ম্যাশার দিয়ে ম্যাশ করেও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। লক্ষ্য রাখতে হবে যাতে এই সেদ্ধ করা আলুর মধ্যে কোনো রকম বড় দলাভাব না থাকে। খুব ভালো করে একদম মিহি করে মেখে নিতে হবে। তো তারপরে আমি আলুর পুরটাকে খুব সুন্দর করে রান্না করে নেব। তার জন্য যখন সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে, গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াইতে জাস্ট 2 চামচের মতো দিয়ে দিলাম একটু রিফাইন্ড অয়েল। অবশ্যই কিন্তু সাদা তেলে পুরটা রান্না করতে হবে। তেলটা একটু গরম হয়ে গেলে প্রায় 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। তার সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম। ঝিরিমিরি পেঁয়াজ কুচি দিয়ে প্রথমে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম। একটা ক্যাপসিকামের অর্ধেকটা পরিমাণে ক্যাপসিকামকে এইরকমভাবে একদম কুচি করে কুচি করে রেখেছিলাম। তার সাথে আমি 3-4টে কাঁচা লঙ্কাকে একদম ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কা কুচিটা অ্যাড করে দেবে। সাথে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। খুব বেশি যে একদম লাল লাল করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু হালকা করে ভেজে নেব, এতে পুরটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় একটু হালকা করে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু দুটোকে দিয়ে দেবো। দুটো আলুকে সেদ্ধ করে হাতের সাহায্যে ম্যাশ করে রেখেছিলাম, তোমরা চাইলে কিন্তু গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারো। তো আলুটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, আর এইভাবে খুন্তি দিয়ে খুব ভালো করে চেপে চেপে মেশাবো। তাহলে আলুর মধ্যে যদি কোনো বড় দলাভাব থাকে সেটাও কিন্তু খুব ভালো করে মিশে যাবে। তো সেদ্ধ করা আলু দিয়ে খুব ভালো করে দেখো মিশিয়ে নিলাম। তো এখন আমি এর মধ্যে সামান্য কিছু রেগুলার গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো, তার সাথে সামান্য পরিমাণে দিলাম একটু জিরের গুঁড়ো, সাথে দিতে হবে একটু ধনিয়া গুঁড়ো, তার সাথে খুব সুন্দর একটা রঙের জন্য দিতে হবে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে জাস্ট মিনিটখানেক সময় ধরে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিনিটখানেক সময় ধরে গুঁড়ো মশলাগুলোকে একটু মিশিয়ে নিলে গুঁড়ো মশলার যে কাঁচা গন্ধটা, সেই কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে। তো গুঁড়ো মশলাগুলোকে দিয়ে মিনিটখানেক সময় ধরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি জাস্ট 2 চিমটির মতো দিয়ে দিলাম একটু চিনি। তার সাথে 1/2 চামচ চিকেন মশলা কিন্তু অবশ্যই দিতে হবে। অবশ্যই কিন্তু এই আলুর পুরের মধ্যে চিকেন মশলা দেবে, তাহলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু অপূর্ব হবে, যাকে বলে একদম রেস্টুরেন্টের মতো স্বাদ পাবে। সাথে আমি 3 থেকে 4 চামচের মতো দিয়ে দিলাম একটু টমেটো সস। সসের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু দারুণ চটপটা হবে। তো প্রায় 4 চামচের মতো আমি টমেটো সস দিয়ে দিলাম, তার সাথে বেশ কিছু দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। তো এখন আবারও খুব ভালো করে নেড়েচেড়ে জাস্ট 2 মিনিট সময় ধরে একটু মিশিয়ে নেব। খুব বেশি সময় ধরে যে রান্না
রান্না করতে হবে সেরকম কোনো ব্যাপার না। জাস্ট 2 মিনিট সময় একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তো দেখো স্বাদে গন্ধে ভরপুর দারুণ চটপটা আলুর পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আলুর এই পুরটা রান্না করতে করতেই দেখবে একদম রেস্টুরেন্টের মতো ঘ্রাণ পাবে। খুব সুন্দর টেস্ট হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়। তো এখন একটা প্লেটের মধ্যে আলুর পুরটাকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো সমস্ত আলুর পুরটাকে দেখো প্লেটের মধ্যে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেবো। আলুর পুরটা এদিকে ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমি সুজির ডোটাকে খুব ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নেবো। এদিকে দেখো 5-6 মিনিট হয়ে গেছে, সুজির ডোটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যার কারণে কিন্তু ডোটা সফট আছে, অথচ বেশ একটু ঠান্ডা হয়ে গেছে। তবে কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না, একটু গরম থাকতে থাকতেই কিন্তু সুজির এই ডোটাকে মেখে নিতে হবে। হাতের সাহায্যে খুব ভালো করে ডলে ডলে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। হাতের তালুর এই পোর্শনটাকে দিয়ে খুব ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে। এতে দেখবে সুজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে একদম মিশে যাবে, যাকে বলে আটার মতো একটা সফট আর স্মুথ ডো কিন্তু তৈরি হবে। তো মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় ধরে খুব ভালো করে সুজির এই ডোটাকে মেখে নিতে হবে, কারণ সুজির এই ডোটা যত ভালোভাবে মাখা হবে স্ন্যাক্সগুলো বানানোর সময় কোথাও ফেটেও যাবে না, ভেঙেও যাবে না। সুজির ডোটাকে খুব ভালো করে মেখে আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ততক্ষণে আমি একটু ময়দার ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা ছোট্ট মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে বড় চামচের 2 চামচ ভর্তি করে দিয়ে দিলাম ময়দা। তো তারপরে ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো 2 চিমটির মতো একটু লবণ, খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম। তবে ঝাল লঙ্কার গুঁড়োর পরিবর্তে তোমরা চাইলে কিন্তু গোলমরিচের গুঁড়োটাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তার সাথে প্রায় 1 চামচের মতো দিয়ে দেবো চিলি ফ্লেক্স। একটুখানি চিলি ফ্লেক্স দিলে স্ন্যাক্সগুলো দেখতেও সুন্দর লাগবে, সাথে সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে। সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি বেশ কিছু দিয়ে দেবো ফ্রেশ কারি পাতা কুচি। আর কারি পাতাগুলোকে অবশ্যই কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দিতে হবে। আমি তো কারি পাতা দিলাম, কারি পাতার পরিবর্তে তোমরা চাইলে কিন্তু ধনে পাতা কুচিও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তারপরে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। তার জন্য দেখো একটা হ্যান্ড উইস্কার নিয়েছি, হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব। একবারে কিন্তু জল দেবো না, এইভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, খুব বেশি গাঢ় হবে না, মানে ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যাতে নাস্তা বা স্ন্যাক্সের উপরে একটা পাতলা লেয়ার পড়ে। একটা চামচ বা হাতা ডুবালে দেখো হাতার গায়ে এরকম একটা পাতলা লেয়ার পড়ছে, ঠিক সেরকম একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। তো ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, ব্যাটারটাকে একটা সাইডে আমি রেখে দেবো। আর এদিকে দেখো 5 মিনিট হয়ে গেছে, ডোটাকে আমি ধামাচাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো 5 মিনিট পরে ঢাকনাটা তুলে ডোটাকে আরও একবার খুব ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে, কারণ এই ডোটাকে যত ভালোভাবে মাখা হবে ডোটা ততটাই কিন্তু সফট আর স্মুথ তৈরি হবে। স্ন্যাক্সগুলো বানানোর সময় কোথাও ফেটেও যাবে না, ভেঙেও যাবে না। তো তারপরে ডো থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব। লেচিগুলোকে 2 হাতের তালুতে রেখে খুব ভালো করে গোল করে নিতে হবে। তারপরে হাতের তালুতে রেখে একটু হালকা করে প্রেস করে ধার দিয়ে চেপে চেপে একটা বাটি বা টুপির মতো শেপ আমাদের তৈরি করতে হবে। আমরা পুলি পিঠে বানানোর সময় যেরকম করে একটা বাটির মতো বা টুপির মতো শেপ তৈরি করি, ঠিক সেরকম একটা বাটির মতো শেপ আমাদের তৈরি করতে হবে। আর অবশ্যই কিন্তু ধার দিয়ে চেপে চেপে এইভাবে বাটির মতো শেপ তৈরি করে নিতে হবে। কত সুন্দর দেখো ফ্লেক্সিবল হয়েছে, এইভাবে চাপলেও দেখো কোথাও ফেটেও যাচ্ছে না, ভেঙেও যাচ্ছে না। একটা স্মুথ ডো কিন্তু আমাদের তৈরি করতে হবে, তবেই কিন্তু স্ন্যাক্সগুলো একদম পারফেক্ট তৈরি হবে। এদিকে দেখো আলুর পুরটাও কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। আলুর পুরটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপরে কিন্তু আলুর পুরটাকে এই বাটির মধ্যে দিতে হবে। পরিমাণ মতো আলুর পুর বাটির মধ্যে দিয়ে খুব ভালো করে একটু সেট করে দেবো। তো তারপরে এইভাবে ভাঁজ করে মুখটাকে খুব ভালো করে আটকে নেব। তো বন্ধুগণ, এইরকম সব ঘরোয়া আর সহজ সুন্দর রেসিপি পেতে সাধনা বিশ্বাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে। মুখগুলোকে দেখো এইভাবে খুব ভালো করে চেপে চেপে আটকে নেব, যাতে ভেতর থেকে পুরটা বাইরে বেরিয়ে না আসে। কোথাও দেখো ফেটেও যায়নি, ভেঙেও যায়নি, কত সুন্দর দেখো নাস্তাগুলো তৈরি হয়েছে। তো তারপরে হাতের তালুতে রেখে একটু হালকা করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে, এতে ভেতরে যে আলুর পুরটা থাকে সেটা সব জায়গায় খুব সুন্দরভাবে ছড়িয়ে যায়, দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু দারুণ লাগে। একে একে সবগুলো নাস্তা বা স্ন্যাক্স দেখো খুব সুন্দর করে আমি তৈরি করে নিলাম। তো এইভাবে সবগুলো স্ন্যাক্স আমি তৈরি করে নেব। তো তারপরে এই নাস্তাগুলোকে আমি ভেজে নেব। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে। তো এখন আমি এই নাস্তা বা স্ন্যাক্সগুলোকে ময়দার ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেবো। তার আগে ময়দার এই ব্যাটারটাকে কিন্তু আরও একবার খুব ভালো করে একটু এভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুগণ, যতবারই এই পুরভরা নাস্তা বা স্ন্যাক্সগুলোকে ময়দার ব্যাটারের মধ্যে ডোবাবে, ততবারই কিন্তু ময়দার ব্যাটারটাকে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে তারপরে একটা একটা করে নাস্তা এইভাবে ময়দার ব্যাটারের মধ্যে খুব ভালো করে কোট করে নিতে হবে। তারপরে সরাসরি এই নাস্তাগুলোকে গরম তেলের মধ্যে দিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না। গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকলে নাস্তার উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, ভেতরে কিন্তু কাছে থেকে যাবে। তো তার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে ভাজতে হবে। এতে নাস্তাগুলো উপরটা বেশ একটু মুচমুচে হবে আর ভেতরে আলুর পুরে ঠাসা
খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগবে। যখন একটা পিঠ একটু ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে বাকি পিঠগুলোকে ভেজে নিতে হবে। আর কন্টিনিউ খুন্তি দিয়ে উপরে একটু গরম তেল ছিটিয়ে দিতে হবে। এতে দেখবে নাস্তাগুলো একদম বলের মতো ফুলতে শুরু করবে। কত সুন্দর দেখো ফুলে একদম বলের মতো হয়েছে। এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে নাস্তাগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলে উপরটা বেশ একটু মুচমুচে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। প্রথম ব্যাচের নাস্তাগুলোকে খুব সুন্দর করে ভেজে তেল ছেঁকে ছেঁকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। ঠিক একই রকমভাবে বাকি ব্যাচের নাস্তাগুলোকে আমি ভেজে নেব। তো বন্ধুগণ, কোনো রকম আটা ময়দা ছাড়াই কিন্তু শুধুমাত্র সুজি দিয়ে রান্নাঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট করে নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায়। বানানো যেমন সোজা, খেতেও তেমন টেস্টি হয়। সন্ধ্যাবেলা চা বা কফির সাথে যদি এই রকম নাস্তা থাকে তাহলে কিন্তু চায়ের আড্ডাটা পুরোপুরি জমে যাবে। ঠিক একই রকমভাবে বাকি বাচ্চার নাস্তাগুলোকে দেখো লাল লাল করে ভেজে প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। একটি নাস্তা আমি তোমাদের ভেঙে দেখিয়ে দেবো। তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই সুজির তৈরি নাস্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। একটি নাস্তাও আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিলাম। দেখো উপরটা কত সুন্দর মুচমুচে আর ভেতরে একদম চটপটা আলুর পুরে ঠাসা, খেতে অসাধারণ টেস্টি হয়। একটা খেলে মনে হবে যেন আরেকটা খাই। আর এর সাথে থাকে যদি টমেটো সস, তাহলে তো কোনো কথাই নেই। টমেটো সসের সাথে কিন্তু পুরোপুরি জমে যাবে। আর বাড়ির ছোট থেকে বড় একটা খাওয়ার পরে আর একটা খেতে চাইবে, খেতে এতটাই টেস্টি হয়। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।